নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মেদিনীপুরের জাগ্রত মা নাচিন্দার অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মাতৃপীঠ মা নাচিন্দার মন্দির। এই মন্দিরের সঙ্গে জুড়ে আছেন মাতৃকার চারটি রূপ: চণ্ডী, শীতলা, ষষ্ঠী ও মনসা। এই মন্দিরের এতটাই খ্যাতি যে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা এসে হাজির হন ইচ্ছা পূরণের ডালি নিয়ে। কথিত আছে, শুরু থেকেই এই মন্দির ঘিরে চলছে নানান অলৌকিক কাহিনী, যা শুরুটা হয়েছিল ঝাঁপি নামে এক বৃদ্ধাকে ঘিরে। হামেশাই নানান রোগে ভোগে ওই বৃদ্ধাকে দেবী শীতলা স্বপ্নে দেখা দিয়েছিলেন। বলেছিলেন চুপচাপ শুয়ে না থাকতে, প্রতিদিন দেবীর পুজো করতে, বাড়ির পাশের পুকুরে স্নান করে একটি গাছের নিচে ঘট স্থাপন করতে। বৃদ্ধা সেই মতো মায়ের উপাসনা করে রোগমুক্ত হন। তিথিটা ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকেই প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন নাচিন্দার এই মন্দির প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। সঙ্গে 15 দিন ধরে মেলাও চলে। সারা বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে। নাচিন্দার মন্দিরের 4 জন মাতৃকা সম্ভবত তন্ত্রের একটি প্রাচীন মণ্ডলের রচনা করেন। 3, 4, 5 বা 7 জন মাতৃকার মণ্ডল সিন্ধু সভ্যতার সময় থেকেই প্রচলিত। আজও মা শীতলা অধিকাংশ জায়গাতেই 7 বোনের মণ্ডলে পূজিত হন। নাচিন্দা মন্দিরেও এমনটাই হয়। কলকাতা থেকে সড়কপথে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিংবা রেলপথে হাওড়া, পাঁশকুড়া, মেদিনীপুর লাইনের ট্রেনে নাচিন্দাতে এসে দেখতে পাবেন মায়ের এই প্রাচীন মন্দির। ভক্তরা দেবীকে গর্ভগৃহের বাইরে থেকে দর্শন ও পুষ্পাঞ্জলি নিবেদন করেন। ভক্তরা দেবীকে সাক্ষী রেখে বিভিন্ন শুভকর্ম যেমন বিবাহ, অন্নপ্রাশন, বাহন পূজা ইত্যাদি সম্পাদন করেন। দেবীর বাৎসরিক পুজো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়, যা চন্দনী মেলা নামে পরিচিত। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ও শনিবার কালী পুজো, দুর্গাপুজো ইত্যাদি সাড়ম্বরে পালিত হয়। মাকে এখানে রোজ মাছ সহযোগে ভোগ নিবেদন করা হয়। যে ভক্তগণ মায়ের দর্শনে আসেন তারা তা গ্রহণ করেন। এখানে ভোগ বিক্রি হয় না। ভক্ত নিজের হাতে বাজার থেকে ক্রয় করে মন্দির রন্ধনশালায় দেন। বর্তমানে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে ভক্তদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। মায়ের বাম দিকে একটি পুষ্কর বর্তমান, যার জল মায়ের নিত্যকর্মে লাগে। মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে রাধাকৃষ্ণজিউয়ের মন্দির। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।